ভিডিও ভাইয়া আই অ্যাম হ্যাঁ, ওইখানে টাইটেল দেখেন। এটা আপনি স্ক্রিনশট করে এরকম কিছু একটা দেন, যেমন আই এম এন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, বা আই এম প্রফেশনাল ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, বা আই লাভ টু ওয়ার্ক ভাইয়া উইথ ওয়ার্ডপ্রেস, ক্রিয়েটিভ ডিজাইন ইজ অলওয়েজ ইন মাই মাইন্ড, এরকম কিছু একটা দিয়ে দেন। আমার টাইটেলটা হ্যাঁ একটু বলেন। দেখেন তো ভাইয়া। আমার টাইটেলটা নাম, আপনার টাইটেলের কি লেখেন সেটা বললেন। তৌহিদুল ভাইয়া, দেখেন। হ্যাঁ, কি লেখেন সেটা বলেন। মাই গোল ইজ টু মেক দ্য কাস্টমার হ্যাপি উইথ দ্য বেস্ট সার্ভিস কি। ঠিক আছে, চলবে। বাকিরা সবাই টাইটেল দিছেন? ভাই টাইটেলটা পরে চেঞ্জ করা যাবে না যদি এখন একটা দেই? হ্যাঁ, চেঞ্জ করা যাবে, যে কোনো চেঞ্জ আমি করা দিলাম যাবে, ভাই এটা উই আসলে ডেলিভার হোয়াট ইউ এক্সপেক্ট। কি আছে। ভাই আমার অ্যাকাউন্টটা দেখে নেন ভাই, আমার স্ক্রিন প্রেজেন্ট দেওয়া আছে। তন্ময় পাঠ্য। ছবিটা কি ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ছবি ঠিক আছে। উই ডেলিভার হোয়াট ইউ এক্সপেক্ট, ঠিক আছে, সুন্দর। ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এভরিথিং ইজ গোনা বি পারফেক্ট। ওকে। সিরাজের কি অবস্থা? সিরাজ, আপনাদের রংপুরে কি কারেন্ট আছে ঠিকঠাক ভাবে? কি ভাই আছে? জি ভাই, জি ভাইয়া। কারেন্ট আসলো হচ্ছে একটা সময়। আমাদের আছে সকাল থেকে। না, সকাল থেকে নাই, এই কারণে ল্যাপটপ অন করতে পারছি না। শুধু দেখে যাচ্ছি, থাকলে পরে করবো। ভাই আমার ইমেজটা কি ঠিক আছে? কি দিছি? প্রোফাইল কার চল। তো তৌহিদুল ভাইয়া, হ্যাঁ, চলবে। ভাইয়া একটা কোশ্চেন ছিল আমার। জি, বলেন কোশ্চেন। এট এ টাইম একটা পিসিতে কয়টা ফিঙ্গার অ্যাকাউন্ট চালানো যাবে? হ্যাঁ, বললাম যে একটা পিসি দিয়ে কয়টা ফিঙ্গার অ্যাকাউন্ট চালানো যায়? কয়টা লাগবে আপনার বলেন। বর্তমানে আমার একটা হলেই চলবে, কিন্তু চালানো যায় কয়টা? তাহলে কোশ্চেনটা তাহলে তাহলে একটাই চালানো যাবে। একটাই। একটা বেশি কি চালানো পসিবল বলেন? আহ, আচ্ছা, যদি কোনো কারণে অ্যাকাউন্টটা মনে করেন যে নষ্ট হয়ে গেল, তখন? তখন উইন্ডোজ দিয়ে আরেকটা খুলতে হবে। যে একসাথে দুটো চালাইতে চান, তাহলে দুটোই সাসপেন্ড হবে। ভাইয়া আমার বুঝি নাই ভাইয়া। অ্যাকাউন্টটা একটু দেখবেন, একসঙ্গে দুইটা চালাইতে ভেরিফিকেশনের চাইলে? জায়গাটা কেন পেন্ডিং হয়ে আছে। ফুল করছি অবশ্যই, স্ক্রিন প্রেজেন্ট দে। দিছি তো, যা যা চাইছি সবই তো দিছি। মৌমিতা নূর। আচ্ছা, তোমার টাইটেলটা কোথায় দিব? প্লেস হোল্ডার, আপনার নামের নিচেই দেখেন একটা প্লেস হোল্ডার আছে। আচ্ছা দেখো, ডেসক্রিপশনটা দেখো তো আমার। ভাইয়া কই গেল? আছে কি? আচ্ছা মৌ, তুই আছি আছি, তুই আমি আছি। এখানে ঢুকিয়েছিস কিন্তু এই যা তোর কোথায় সমস্যা? ডেসক্রিপশনটা দেখেন। হ্যাঁ, তোর ডিসক্রিপশনটা করে দিবেন চ্যাট বক্সে। এই যে এইখানে পেন্ডিং হয়ে আছে লেখা। চ্যাট বক্সে দেখাবো কি? ডিলিট কর, এটা ডিলিট কর। এতগুলো এরকম হয়েছে কেন? ফটো দিয়ে দেন।
না প্রথমে একবার দিছি, তারপরে আবার পেন্টিং এসে যখন আবার দিছিলাম। সবগুলো ডিলিট কর, দুইটা হ্যাঁ দুটো ডিলিট কর। অ্যাড নিউ দে এবার। দে বাংলাদেশ নিচে নিচে এ নিচে ভাই, এর নিচে বি থাকবে। আরে সেটা তো আমি জানি। কলেজ দে, জানতাম না। রাশিয়া ইউনিভার্সিটি। হ্যাঁ দিদি ভাই একটু দেখেন কোথায় ভুল ভালো হলো ঠিক করি। ওই যে রাশিয়া ইউনিভার্সিটি। আমাদের কলেজটা টাইটেল 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 দে হলো ইয়া বিএসসি। ওই যে ওটা নিচ্ছে না, তো ইয়ে ওখানে না ফুল নাম দিয়ে দে, ইনফরমেশন কমিউনিকেশন। হ্যাঁ টুম্পা ঠিক আছে আপনারটা যদি দেখেন সবাই ডান করে দেবো না, আপডেট করে দিলাম। এখনো নেই, ওটা নেই নাই নাই কেন? তো ইয়ে দে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দে। এই কি দেখাইলো এটা? তো কি দেখতে আসবে নাকি, যদি তুই আইসি তে বলিস না সিএসসি তে বলিস? হ্যাঁ টুম্পা তো ঠিক আছে। কম্পিউটার For your security, please don't include URL in your description. বুঝে নাই? ওই যে নিচে আসতেছে, আরে এত লাফাইস কেন, একটু ধর নিচে দেখ। ভাইয়া এখানে কম্পিউটার হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওকে। ওই সাবজেক্টে আছে না রে বাবা। আচ্ছা ভাইয়া দেখা যাচ্ছে কি আমারটা কি লেখা আসলে দেখেন। প্রেস হোল্ডার মানে ইয়ে দে, প্রেস হোল্ডার। মেরে প্লাস ওই যে পেন্সিলের মতো যেটা। এটা? হ্যাঁ কাটটা দেখবো আই লাভ টু ওয়ার্ক কি লেখা আসছে? আপলোড করলাম না, আসছে for your security please don't include URL in your description, your changes have not been saved. আপনার ডেসক্রিপশনে দেখেন ডটের পর কোন লেখা একসাথে হয়ে গেছে, একটু স্পেস স্পেস দিয়ে তারপর ট্যাপ করুন। এটা দিব মনে করেন এই যে যেমন টাইটেল কি এই যে এখানে একটু দেখা যাচ্ছে কিছু আই দে এম যেটা বাইরকে ইমপ্রেস করে। আমাদের ক্লিক হবে না ডট পেজগুলো দেন। যদি আইডিয়া না থাকে আরেকটা ইয়েতে খুলে আইডিয়া নে অন্য অ্যাকাউন্ট থেকে। আর ইমেল নাই। আরেকটা ট্যাব অন করে ফাইবারে ঢুকে অন্য প্রোফাইল থেকে দেখো, যেখানে সুন্দর সুন্দর ইয়ে পাওয়া যাবে। আই এম এক্সপার্ট। আচ্ছা আবার তো দেখি একটা। আই এম কি এক্সপার্ট সেটা দিতে হবে না? আরে বলতেছি সেটা আমি দেবো তো, দাঁড়া আমি কি ইয়া করছি। আচ্ছা আমি জানি জিনিসটা পরে দিব। বাদ দাও। ওয়ার্ডপ্রেস এক্সপার্ট আপাতত দিয়ে দেন। এডুকেশন পর্যন্ত হয়েছে, আপাতত ওয়ার্ডপ্রেস। আর তন্ময় টাইটেলটা কোথায় যেন বললা দিতে? ওই যে আপনার দেখেন নামটার নিচেই ঠিক একটা পেন্সিলের মতো আছে, প্লেস হোল্ডার নাম। পেন্সিলের মতো যেটা, এটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করেন, করে কি লিখবো? একটা লাইন লেখেন, একটা সেন্টেন্স, একটা শর্ট সেন্টেন্স যেটাকে আপনাকে রিপ্রেজেন্ট করে। কি লিখবো এখন সেন্টেন্স? এই যেমন আমারটা আমি লিখছি হচ্ছে উই ডেলিভার হোয়াট ইউ এক্সপেক্ট। Professional WordPress expert designer. রিভিউ এ দিল আই এম ওয়ার্ডপ্রেস I এক্সপার্ট, am ও দিল প্রফেশনাল এক্সপার্ট। সবাই দিয়ে দিয়ে শেষ করলাম, আমি কি দেব? আচ্ছা প্রিভিউ পাবলিক মোড কেন নিছে? এটা জানি না ভাই, আসুক এটা কবে এখন হয়নি। ওটা হলো আপনার ক্লিক করলে আপনি পাবলিক, এটার মানেটা কি, অর্থটা কি যে বললেন প্রিভিউ পাবলিক মোড, জি এর অর্থটা কি বলেন তো? কি জানি মানে ভাই পাবলিক কিভাবে দেখবে জিনিসটা? দেখবে প্রিভিউ মানে দেখা। পাবলিক কিভাবে দেখবে আমার অ্যাকাউন্টটাকে? মানে পাবলিক মোড করা আছে। মানে পাবলিক এইভাবে দেখবে, আমি এডিট করার পর পাবলিক এইভাবে দেখাতে কে পারবো। বলছে বলেন তো? পাবলিক হয়ে গেছে বাবা। আচ্ছা এখানে কি দিব? ওয়েব ডিজাইনার টুম্পা ওইটা কেমন হয়ে যায় না? কি লিখবো? কেউ কিছু বলেও না। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার দিতে পারেন।
আর আইডিয়া না পাইলে আরেকটা আপনার ইয়ে খুলে সাইটে দেখেন ফাইবারে ঢুকে ভাইয়া হ্যাঁ বলেন। উই ডিজাইন ইওর ফিউচার বলতে কি বুঝাইছে? আরেকটা ট্যাব ওপেন করেন, করে ফাইবারের সাইটে ঢুকে একটু আইডিয়া নেন অন্য এখন থেকে। এটা তো বেশি হয়ে গেল না? না, একজন পাকিস্তানি সেলারে ইয়াতে ক্লিক করে দেখলাম ও এটা দিছে। এটা ভালো ছিল। বেশি বেশি হয়ে গেছে। 1 লেভেল সেলার। কি হলো? বলছো যখন একটু যাই না আমার ফিউচার তৈরি করবে। এক্সটার্নাল সাউন্ড গুলো করতে আসতেছে। এক্সটার্নাল সাউন্ড আসলে মানে মাইক্রোফোনটা অফ করে নিয়ে। হ্যাঁ, ওখানে আচ্ছা খোলা শেষ দিয়ে আইটি নামে সার্চ দাও, আইটি নামে সার্চ দাও, আইটি নাম, আইটি নামে সার্চ দে, মই তোকেই বলতেছি। ভাইয়া আমারটা একটু দেখবেন? ওখানে আইটি নামে সার্চ দে। হ্যাঁ দেখবো, শর্টে দেখবো। আইটি ওই যে ওইটা। আর উপরেরটা হবে আইএমএ ফ্রিল্যান্সার। উপরে আইএমএ ফ্রিল্যান্সার দিছিস? দুটো ওকে। কুইক মাট্রেস টু হিরো 10 24। আচ্ছা এখন কি ক্লিয়ার সবার? জি ভাইয়া, যতটুকু বলছেন অতটুকু পর্যন্ত ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা যখন গিগ খুলবো ফাইবারে, প্রোফাইল তো আমাদের মোটামুটি কমপ্লিট। গিগ খুলতে গেলে আরো অনেক কিছু অ্যাড করতে হবে, সেগুলো আমরা কমপ্লিট করব। তো এখন আমি জানতে চাচ্ছি যে এই পর্যন্ত এসে মানে মানে কোনো জায়গায় মানে কম আছে বা কোনো ফিল করেন নাই, এরকম কেউ আছে না এখন? তাহলে তার সমস্যাটা শেষ করে তারপর আমরা পরের স্টেপে যাচ্ছি। ভাইয়া আমারটা একটু দেখতেন, আমার কারেন্ট ছিল না, একটু যদি দেখতেন ভাই তাহলে মনে করেন বুঝতে পারতাম যে আমারটা ঠিক আছে কিনা। তোমার স্ক্রিনটা প্রেজেন্ট দাও। রাহুল সরকার তো লেপ নিয়ে নিছে। আরেকটা বিষয় কি জানেন, আমরা এই যে লটে আছি, এই লটে টোটাল প্রায় 50টার মতো ব্যাচ এই মুহূর্তে রানিং চলতেছে এবং সবগুলোই এরকম 30টা 35টা 40টার মতো ক্লাস হয়েছে। তো মজার বিষয় হচ্ছে বা ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট আমরা দুইটা ব্যাচই হচ্ছি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের, আর কোনো ব্যাচ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের নাই, সব গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ। তো আমাদের যে হাইপারটেক সলিউশন কোম্পানি, যে যারা হচ্ছে এটার পুরোটা দায়িত্বে আছে, তো তারা মানে এখনো কনফিউজ যে অনলাইন থেকে তো মোটামুটি আর্নিং শুরু হয়েছে, স্টুডেন্ট আর্ন করতেছে। তো তারা এই একমাত্র ওয়েব ডিজাইনের বেস কোনোটা নেয় নাই, এই কারণেই যে ওয়েব ডিজাইনে আর্নিং করতে সময় লাগে। ওয়েব ডিজাইন শিখতে অনেকটা সময় লাগে, 2 মাসে ওয়েব ডিজাইন শেখা যায় না, 6-7 মাস সময় লাগে। তো এই কারণে তারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ব্যাচ গুলো নিচ্ছে না। একটা এই যে আপনাদের দুইটা ব্যাচ, এটা পরীক্ষামূলক ভাবে নেওয়া হয়েছে। তো ইভেন আমি নিজেও বিলিভ করতাম না যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে মানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কোর্স 2 মাস কমপ্লিট করে ফ্রিল্যান্সিং করা যায়, এটা আমি নিজেও করতাম না এবং এখনো আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে। বাট আমরা যদি এটা করতে পারি, আমরা যদি আর্নিং করে দেখাতে পারি, আমরা করতে পারি, তাহলে এটা ইটস গোনা বি আ হিউজ ইমপ্যাক্ট ফর আওয়ার ওয়েব ইন্ডাস্ট্রি ইন আওয়ার কান্ট্রি। এটা একমাত্র আপনাদের হাতে। আপনারা যদি ক্লাসে ভালো করেন, আর্নিং শুরু করেন, ফাইবারে ভালো একটা পজিশন ক্রিয়েট করতে পারেন উইদিন আওয়ার টাইম, তাহলে যেটা হবে আমাদের কান্ট্রির জন্য, আমাদের দেশের জন্য হিউজ একটা ইমপ্যাক্ট করবে। সেটা অ্যারাউন্ড 40,000 স্টুডেন্ট উইল বি চান্স পাবে।
আরো 40,000 স্টুডেন্ট চান্স পাবে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে তাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য ফ্রিতে। তো এটা ডিপেন্ড করতেছে আপনাদের উপর। আপনারা যদি এই বেচে আপনারা যদি এই টাইম ফ্রেমে আর্নিং জেনারেট করতে পারেন তাহলেই কেবল হাইপারটেক সলিউশন আরো নেট চালু করবে। ইভেন এই পুরো প্রসেসটার দায়িত্ব সম্ভবত পড়তে যাচ্ছে আমার হাতে। এটার কারণে মানে আমার টাকা দেওয়া হয়েছে গতকালকে, এবং সেটা মিটিংটা সাকসেসফুল। ইভেন উইদিন দিস উইক সম্ভবত আমাদের আইসিটি মিনিস্টার সুজনায়েদ আহমেদ পলক ওনার সাথে আমাদের মিটিং হতে পারে খুব শীঘ্রই। সেটা হচ্ছে অন্য একটা প্রজেক্ট নিয়ে, আর এই প্রজেক্টের লিড দিব হয়তো আমরা। যদি আপনারা এখান থেকে সাকসেস দেখাতে পারেন তাহলে বুঝে দেখেন যে আপনাদেরকে সাকসেস করানোর জন্য আমার প্রয়াসটা কেমন থাকবে। এজন্য আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি আপনারা জানেন ফাইবারে আমি অনেকদিন যাবত কাজ করতেছি, সেটা এই মাসে হয়তো একটা কাজ করছি। তো আমি একটা গিগ ডিলিট করে দিচ্ছি আজকে, একটা গিগ ডিলিট করে দিচ্ছি, আরেকটা গিগ আমি আজকে খুলবো, আপনাদেরকে নিয়েই খুলবো, আপনারাও খুলবেন। তো ওই গিগটাতে আমি র্যাঙ্ক করাবো ইনশাল্লাহ, একদম ফার্স্ট পেজে প্রথম দিকে নিয়ে আসবো, এবং সেই গিগে ক্লায়েন্টের নক আনবো, ক্লায়েন্ট নক দিবে, ক্লায়েন্ট কাজ দিবে, কাজ করবো। ইভেন এটা ফ্রিকোয়েন্সি বজায় রেখে আমি ক্লাসে একটা গিগ খুলবো একদম স্ক্র্যাচ থেকে নতুন করে, সেই গিগে ইনশাল্লাহ ক্লায়েন্ট জেনারেট হবে, র্যাঙ্ক হবে। আমি কনফিডেন্ট এবং ইনশাল্লাহ হবে, এটা ক্লাসের মধ্যে হবে। তাহলে আপনারাও আমি যে প্যাটার্ন ফলো করতেছি সেই প্যাটার্ন অনুযায়ী যদি গিগ খোলেন তাহলে আপনাদেরও কিন্তু ক্লায়েন্ট আসবে, আপনারাও কিন্তু অর্ডার পাবেন। ইভেন আমি ফাইবারে সময় দিব মাত্র হয়তো 1-2 ঘন্টা, বা আপনাদের ক্লাসে যতক্ষণ মানে আপনারা 24 আওয়ার সময় পাচ্ছেন ফাইবারে সময় দেওয়ার জন্য। তো অ্যানালাইসিস করতে হবে, গাঁটতে হবে, শিখতে হবে, তাহলেই কেবল শুধু আপনি না আরো হাজার হাজার মানুষ এই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবে। তো আপনাদের উপর এটা ডিপেন্ড করবে। ইভেন আপনারা হয়তো মানে অলরেডি আমি বুঝতে বলছি, আরো জেনে খুশি হবেন যে আপনাদের মধ্যে থেকেই হবে উদ্যোক্তা, আপনাদের মধ্যে থেকেই হবে ফ্রিল্যান্সার, আপনাদের মধ্যে থেকেই হবে আমাদের সাথে কাজ করার মানুষ, আমাদের সাথে কাজ করার মানুষ। তাহলে দেখেন এখানে 20 জনের একটা লিস্ট আছে, তো আপনারা এই মুহূর্তে ক্লাসে হয়তো 10 জন উপস্থিত নাই, আর বাকি 10 জন কোথায় পাবো? বাকি 10 জন আমরা ছিলাম 40 জন বা 37 জন, এখনো ফেসবুক গ্রুপে আমরা 37 জন আছি, সেখান থেকে আমরা মাত্র 10 জন উপস্থিত নাই। 10 জন আছে, আমি একটু গুনবো। হুমায়রা 9 4 5 6 7 8 9 10 জনই আছি। তাহলে দেখেন আমরা 10 জন মাত্র 11 জন আছি। কিভাবে এই জব প্লেসমেন্টটা সম্ভব? আপনাদের মধ্যে থেকে 5 জন ফ্রিল্যান্সার হলেন, 5 জন এমপ্লয়ি হলেন, তাহলে আর বাকি 5 জন এন্টারপ্রেনিউর কোথা থেকে পাবো আমরা? তো সবার উপস্থিতিটা খুবই ইম্পর্টেন্ট। কেন আমরা ভাই বৃষ্টির কারণে একটা সমস্যা হয়েছে এখানে, কালকে ভোর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেকের কারেন্ট নেই, আমাদের এই সিআর উপস্থিত হতে পারেনি এই কারেন্টের জন্য। ভাই একটু আমার প্রোফাইলটা দেখবেন ভাই। হ্যাঁ দেখতেছি, এই যে ভাই প্রেজেন্ট করছি স্ক্রিন। আচ্ছা আজকে কয় তারিখ বলো? 19 তারিখ। 19? জি ভাই। এটা ঈদ কবে? 1 তারিখ 30 তারিখ এই দিকে ভাইয়া। রাহুল সরকার আপনার স্ক্রিন দেখতেছি, ইউটিউবে কেন আপনি ডুইং ওয়েবসাইট, ঠিক আছে। ডিসক্রিপশন লেখছেন, ওকে। ইংলিশ বেসিক থেকে তো হচ্ছে, কিন্তু আপনি কোনো আউট অফ মোডে খুলে নেই। এখন এটা আউট অফ মোডে ক্লিক করার পর কি ফিচার আসে এবং সেটা কিভাবে ব্যাক করতে হয় এটা একটু দেখেন, বুঝেন। এখানেই ছিল জি ভাই, ভাই, আমার স্ক্রিনটা প্রেজেন্ট দেওয়া আছে। এখন আর নাই। আমি দেখি এখন দেখো।
তোমার স্ক্রিনটা কিন্তু আমি দেখছি না। বুঝতে পারি নাই কি বললেন। আপনার স্ক্রিনটা আমি দেখতেছি না। কেন আমার স্ক্রিন পেছন দেওয়া না, এখানে দেখি অন্যরা দেখতেছেন? না, ডিসকানেক্ট হওয়ার পর আর তার প্রেজেন্টই তো দেয়নি। দেখা যায় এখন? হ্যাঁ দেখতেছি। ঠিক আছে, নিচের দিকে যান। ইংলিশ ফ্লুয়েন্ট আছে, ডেসক্রিপশন লেখছেন। নিচের দিকে যান আরো। এটা গট ইট দিয়ে দেন, নিচে যে গট ইট স্কিল এডুকেশন ঠিক আছে সব। আচ্ছা ঠিক আছে। ওকে, তো এবার আমি আমার স্ক্রিন প্রেজেন্ট করব। সবার স্ক্রিন গুলো অফ করেন। একটা গিগ ইমেজ আমরা বানাবো। canva.com আমার একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে আমরা গিগ ইমেজ বানাইতে পারবো ফ্রিতে। জাস্ট একটু ওয়েট করেন, আমাদের একটা মিটিং এ জয়েন করতে হবে। জাস্ট এক 2-3 মিনিট। লিংক দিতে হবে এটা? ও আচ্ছা, আপনার canva.com এই ওয়েবসাইটটাতে ঢোকেন, এখানে রেজিস্ট্রেশন করেন। জাস্ট মিনিট। ক্যানভাতে ঢুকলাম, একটা সাইন আপ ফর্ম আসতেছে। সাইন আপ করেন। সাইন আপ উইথ ইমেল দিব। সাবমিট করো, তাহলে হচ্ছে সুবিধা হয়। কিসে? গুগল অ্যাকাউন্ট আছে না, গুগল অ্যাকাউন্ট দিয়ে সাবমিট করো। গুগল? হ্যাঁ আচ্ছা। কি হয়েছে ভাই, লাস্ট কি পর্যন্ত জানি হলো, আমি একটু বাইরে গেছিলাম। ক্যানভাতে ঢুকো। ক্যানভাতে ঢুকবো। ঢোকার পর এখন কি করব? এখন টিচার, স্টুডেন্ট, প্রফেশনাল, স্মল বিজনেস, ক্যানভা লোগো মেকার আছে ওইটাতে নাকি? canva.com সাইন আপ করবো ইমেল দিয়ে না। গুগল দিয়ে দিলাম। আমিও দিলাম গুগল। তৈদুল হ্যাঁ ভাই। লোগো মেকারটা? হ্যাঁ ক্যানভা ওটা লোগো টোগো যা আছে সব কিছু তৈরি করতে পারবা। হ্যাঁ ঠিক আছে। কাস্টম লোগো। এখন কোথায় ক্লিক করব? স্টুডেন্ট, টিচার, কই স্ক্রিন প্রেজেন্ট দেব ভাই। আমার ওটা এখন একদম স্টুডেন্ট দিলে হচ্ছে সুবিধা হয়, তাহলে হচ্ছে কই কি শেয়ার দিছি। তো আমার ভাই ক্যানভাতে ঢুকো। হ্যাঁ ক্যানভাতে ঢুকে আছে, স্ক্রিন শেয়ার দিতে তোমার স্ক্রিনটা। দেখো আমারটা শেয়ার দিলাম। আমারটা একদম। শেয়ার দিলাম। দেখো আমারটা দেখো। 7 জন হয়ে গেল শেয়ার।
দেখো 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 স্টুডেন্ট বুঝছি। হ্যাঁ, পার্সোনাল দিব না স্টুডেন্ট দিব? স্টুডেন্ট অথবা পার্সোনাল, মানে সব টিচার একই। পার্সোনালি দেই। দিলাম, তারপর কি দিব? সার্চ What কি দিতে would বলে? you like to create? এখন যদি কোনো ডিজাইন আছে দেখো নিচে হয়তো বা স্কিপে অপশন আছে। No skip option. এখন আমি তন্ময় ভাই, তন্ময় ভাই হ্যাঁ বলো। তুমি কার স্ক্রিন প্রিন্ট করছো? তুমি দেখো তোমার স্ক্রিন আমার প্রিন্ট করা। আচ্ছা হচ্ছে এখানে অপশন আছে ইনফোগ্রাফি, পোস্টার, মেন্ট, আরে হ্যাঁ, এখানে প্রেজেন্টেশন, স্টুডেন্ট লোগো। তৈরি করবি, যেটা ক্লিক দিবি ওইটার মানে একটা ক্যানভাস চলে আসবে। আচ্ছা আসুক ভাইয়া, আর কিছু না করি। আর কিছু না করি। হ্যাঁ ভাই আসো। হচ্ছে যে আপনাদের প্রোফাইলটা করে একটু রিলোড দিয়ে দেখেন, কিছু কিছু ডিলিট হয়ে যাবে এবার প্রোফাইলটা আচ্ছা দেখি। দেখেন। এই ডাইমেনশন অনুযায়ী আপনি যত বাড়াইতে পারেন, কোনো অসুবিধা নাই, 4000 পর্যন্ত লিমিট আছে। তো আমরা এখান থেকে কাস্টম ডাইমেনশন নিব, নিলাম কাস্টম ডাইমেনশন, লিমিট দিচ্ছি আমি আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে 550 ডাবল করে ফেলি, মানে 1100, আর 370 ডাবল করে ফেলি, তার মানে 740। এই ডাইমেনশনটা সবথেকে পারফেক্ট, এটাই নিবেন। 1100 বাই 420। তো এখানে আমরা একটা ইমেজ ডিজাইন করব। আমি আমার একটা ইমেজ ডিজাইন করতে যাচ্ছি, এই ইমেজটা ডিসকাস করবে আমি কি কাজ করব এবং আমার গিগকে প্রপারলি তুলে ধরবে। তো আমি আপনাদেরকে একটা ক্যালকুলেশন দেখাই। যেমন আমরা অ্যাসটা নিয়ে কাজ করতে পারি। অ্যাসটা ভাই এক্সট্রা প্রোতে মাত্র কটা গিগ? কত শোনা যাচ্ছে আমার? জি ভাই। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাইয়া। ঠিক আছে। তো এই যে দেখেন এক্সট্রা প্রো লিখলাম, এখানে 34টা সার্ভিস চলে আসছে। যে 334টা সার্ভিস মানে গিগ অলরেডি আছে। এই যে যেমন দেখেন এই যে একজন মেয়ে টুম্পার মতো, সে 31টা কাজ করে বলছে। কিছুদিন যারা পরে আছে আমি চলে মোটামুটি সব যাবো। 146 68। তো দেখেন এই কিওয়ার্ডটা ডিমান্ডিং, তার মানে এক্সট্রা প্রো কিওয়ার্ডটা ডিমান্ডিং কিওয়ার্ড। তো আমরা কি একটা গিগে 5টা কিওয়ার্ড দেওয়া যায়। একটা গিগে কয়টা কিওয়ার্ড দেওয়া যায়? 5টা। তো 5টা কিওয়ার্ড দিয়ে আমরা কি করব? এমন কিওয়ার্ড দেবো যে কিওয়ার্ডগুলো সেন্ট্রালে দেখেন এক্সট্রা প্রো লিখলেই এখানে এলিমেন্টাল প্রো, কারণ একটা প্রোর সাথে এলিমেন্টাল প্রো রিলেটেড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো 3টা কিওয়ার্ড কিন্তু আমরা পেয়ে গেছি, এক্সট্রা প্রো, এলিমেন্টাল প্রো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, 3টা পেয়ে গেলাম। ভাই এটা কি রেকর্ড হচ্ছে? একটু শিওর? হ্যাঁ রেকর্ড হচ্ছে, আমি করতেছি। জি ভাই কন্টিনিউ। আমরা দেখেন এই গিগের ভিতরে যদি যাই তাহলে দেখবো সে কি কি কিওয়ার্ড ইউজ করছে, তার কারণে সে র্যাঙ্ক পাইছে। হ্যাঁ, আপনার কথা কোনো শোনা যাচ্ছে না। এই দেখেন সে কিওয়ার্ড গুলো কি কি দিচ্ছে। এলিমেন্টাল প্রো, ওয়ার্ডপ্রেস ব্লগ, ওয়ার্ডপ্রেস, বিজনেস ডিসক্রিপশন, ল্যান্ডিং মিলে নাই। তার একটা যে সার্ভিসটা সে দিচ্ছে এগুলোর সাথে খুব ভালো করে ডিসক্রাইব করতেছে না যে সে কি কাজ করে, এবং সবগুলো হয় নাই একসাথে। মানে একটু আর একটু প্রফেশনাল হওয়া দরকার ছিল তার। আচ্ছা যাই হোক, মোটামুটি ভালোই কাজ করতেছে, এটাই অনেক বেশি। হ্যাঁ, আপনার কথা আটকে আটকে আসতেছে।
সে যেহেতু মানে আমরা যেটা করব গিগ খোলার আগে আমাদের রিলি আরো 4-5টা গিগ দেখে নিব যে আমরা যে গিগ খুলতেছি সেই গিগে আমাদের মতো সার্ভিস দিচ্ছে যারা অনেক বেশি কাজ করতেছে তাদের 4-5টা এরকম 4-5টা গিগ আমরা দেখবো, সেখান থেকে আমরা আইডিয়া নিব যে আমাদের কিভাবে গিগ খোলা উচিত, কিভাবে গিগ খুললে আমরা ভালোভাবে কাজ করতে পারবো, কিভাবে গিগ খুললে আমাদের গিগেও তাদের মতো অর্ডার আসবে, এরকম 4-5টা গিগ আমাদের দেখতে হবে। ঠিক আছে, এখন প্রথমে আমরা গিগ ইমেজটা ডিজাইন করে ফেলি। তো দেখেন গিগ ইমেজ ডিজাইন করা খুবই সিম্পল এবং সহজ। ক্যানভাতে আসবো, ক্যানভাতে এসে আমরা ডাইমেনশনটা নিলাম, নেওয়ার পর আমরা ধরেন এখানে আমি একটা ইমেজ নিচ্ছি, যে আপলোড ইমেজ ক্লিক করে এখান থেকে ইমেজ আপলোড করে নিতে পারবো। কারণ আমার এখানে অনেকগুলো ইমেজ আছে, তখন এই ইমেজটা আমি এখন নিব, এটা নিলাম, নিয়ে এটাকে রিসাইজ করে এই জিনিসটার সাথে ফিক্স করে দিব। ম্যাচ হয়ে গেল। এখন এই ইমেজের উপর আমি একটা ওভারলে কালার দিব। এটা হচ্ছে আমি একটা পুরো এলিমেন্ট নিচ্ছি। এগুলো আসলে সময় নিয়ে করা লাগে, বাট আমাদের এত সময় নাই। এটাকে ই করে দিলাম, একদম মুছে দিলাম। এখন এটাতে ক্লিক করে যে এখান থেকে এটা ট্রান্সপারেন্ট করে ফেললাম। এই কালারটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা কালার দিতে পারি। ব্ল্যাক হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাক মানাচ্ছে না, হোয়াইট যেটা ছিল সেটাই ভালো ফুটছিল ভাইয়া। হোয়াইট দিলেও হবে না, এই কালারটা ঠিক আছে। জি আরো ট্রান্সপারেন্ট করতে পারি। আপাতত এই পর্যন্ত রাখলাম। ওকে, একটু ওভারলে দিয়ে দিলাম। এখন আমি আরেকটা শেপ নিব, এই শেপটা নিচ্ছি। ভাইয়া কিছু শোনা যাচ্ছে না। এটাকে ট্রান্সপারেন্ট করব, এটাকে ট্রান্সপারেন্ট করব। আরো বেশি ট্রান্সপারেন্ট করব। আমার মনে হয় এটা না রাখলে চলবে, এটাকে রাখি। এটা কালারটা চেঞ্জ করব, কারণ এই টাইপের কালার দিচ্ছি, বা ডার্ক টাইপের দিলে হবে না, এই টাইপের কালারটাই ভালো লাগে। ভাই কি আছেন? ভাই আপনার কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না। আপনার মাইক্রোফোন অফ। আমি মাইক্রোফোনটা অফ করছি, মাইক্রোফোনটা অফ করছিলাম। অনলাইনের একটা মানে ডেলিভারি, সেটা ডেলিভারি ম্যান আসছে, ডেলিভারি করতে রিসিভ করতে হবে। আচ্ছা, এই জন্য ফোন দিচ্ছিল বারবার। ওকে, দেখেন আমি এটা নিলাম, এখানে নেওয়ার পর
এখান থেকে অনেক আইকন আমি আগে থেকে আপলোড করে রাখছি। জাস্ট সিম্পলি এখানে আপলোড এন্ড ইমেজ অর ভিডিও দিলেই পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ফাইবারের আইকনটা নিচ্ছি। ফাইবার এখানে বসাই দিলাম ফাইবারটা। বেস্ট গ্যারান্টি প্রাইস এটাকে একটু নিচের দিকে বসাই দিচ্ছি। আরো ছোট করে দিই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আরেকটু এদিকে বাড়িয়ে দিতে পারি। আবার এটাকে আরেকটু বড় করে দিতে পারি। এখন এইখানে আমি এই এলএমএস এর লোগোটা নিব, যেহেতু আমি এলএমএস রিলেটেড গিগ করবো। এলএমএস এর লোগোটা আমি এখানে রাখতেছি ছোট করে, এইখানটাতে বসিয়ে দেব। আমি এই গিগটাতে বাগ ফিক্সিং রিলেটেড কিছু করতে যাচ্ছি, সো আমি এখানে কিছু ট্যাক্স লিখবো, মানে যে ট্যাক্স ফিল্ড। এখান থেকে যে কোনো একটা ট্যাক্স নিয়ে নেন, দেখতে সুন্দর এরকম টাইপের ট্যাক্স নিতে হবে। এটা নেওয়া যেতে পারে। আমি একদম ফুল দিয়ে দেই। করে দিতে পারি আমি। নিচের এটা ওভারলেটা আরো গাঢ় করে দিই আমি। দিলাম। তারপর এটার নিচে আমি আরো টেক্সট নিব, যে কোন কোন থিম প্লাগইন নিয়ে আমি যেটা কাজ করি সেটা সুন্দর একটা ফন্ট নেওয়া দরকার। এখানে এটা নেওয়া যেতে পারে। সুন্দর করে ডেকোরেট করতে হবে যেন দেখতে সুন্দর লাগে। এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিই সুন্দর করে। অন্য একটা কালার দিলে মনে হয় ভালো হতো একটু। ভাই গিগে কি ওয়েবসাইটের ইউআরএল ইউজ করা যায় না? না, ওয়েবসাইট ইউআরএল ইউজ করা যাবে না। এই কালারটা ভালো লাগে,
নাকি হোয়াইটটাই ভালো ছিল? গ্লসি দিয়া হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে মিশছে। ব্যাকগ্রাউন্ড কালারটা দেখি তো অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলে কেমন লাগে। গ্রিন ইউজ করেন তো ভাইয়া। কাজ করা যেতে পারে এটা এইদিকে নিয়ে আসুন। আপনার মুখে তো ব্লার হয়ে গেল। আমার মুখ দেখা বড় কথা না, আমার সার্ভিসটা হচ্ছে বড় কথা এখানে। এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা যাই হোক, আপনারা সময় নিয়ে ডিজাইন করলে আরো সুন্দর হবে। তো এইটাই ধরে নিলাম আমি একটা গিগ ইমেজ, খারাপ লাগতেছে না একবারে। ভাই সিম্পলের মধ্যে বেস্ট। মোটামুটি আমি গ্রাফিক ডিজাইনার না, যার কারণে আমার গিগগুলো এত সুন্দর হবে না। তো আপনারা গ্রাফিক ডিজাইনার অনেকে আছেন, তারা গ্রাফিক ডিজাইনের কাজ করবেন। তো আমি কি এটা আরেকটু transparent করে দেবো? এটাই ঠিক আছে ভাই। ঠিক আছে না এখন? জি ভাই এখন ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ থাকুক। Okay. তো পেজটাও দেখা যাচ্ছে, হাসি মুখে কাজ করে দিচ্ছি। Fix any issue from LMS website. আমি বাগ ফিক্স করব WP LMS আর যে কোনো LMS ওয়েবসাইটে ইমেজটা ডাউনলোড করে নিব এখান থেকে, PNG ফরম্যাটে ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হয়ে গেছে। সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা পিকচার আমি ডিজাইন করে ফেললাম, এটা একদম পারফেক্ট। ওকে, তো আমি এখন গিগ খোলা শুরু করব। গিগ খোলার আগে এখন কি করা উচিত? ব্রেক নেওয়া উচিত না? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া, আমারও কারেন্ট চলে গেছে বাসায়। খাইনি ভাই এখনো, এটা ব্রেক দিয়ে দেন। ধরেন আমি ব্রেক থেকে ফিরে এসে আমরা গিগ করব। এটা আমাদের গিগের টাইটেল। এখানে আমাদের 6টা কাজ করতে হবে। 1 নাম্বার হচ্ছে টাইটেল, 2 নাম্বার হচ্ছে প্রাইসিং, 3 নাম্বার হচ্ছে ডেসক্রিপশন, 4 নাম্বার হচ্ছে রিকোয়ারমেন্ট, 5 নাম্বার হচ্ছে গ্যালারি, 9 নাম্বারে পাবলিশ। তো আমরা গিগের টাইটেলটা দিব কিভাবে? গিগের টাইটেলটা এমন ভাবে দিতে হবে যেন আপনার সার্চের যে ট্যাগ গুলো, 5টা ট্যাগ আমরা দিতে পারি সার্চ ট্যাগে, সেই 5টা ট্যাগ যেন এখানে ডিসক্রাইব করে। এটা যেন বোঝা যায় যে আমরা গিগের যে লেখাগুলো দিছি সেই লেখাগুলো যেন আমাদের সার্চ ট্যাগে থাকে। এটা আমাদের সার্চ ট্যাগে যা আছে তার জন্য আমাদের গিগের টাইটেল আছে। তো আমি গিগটা খুলতেছি মূলত LMS ওয়েবসাইটের বাগ ফিক্সিং রিলেটেড একটা গিগ খুলতেছি। LMS ওয়েবসাইটের বাগ ফিক্সিং রিলেটেড একটা গিগ খুলতেছি। এইজন্য আমি আই উইল এই কথাটা লেখা থাকে অটোমেটিকলি, এটা মুছা যায় না, আই উইল থাকবেই। তো আমি লিখবো কি, আই উইল ফিক্স any issues কি বলা যায়, I will fix any issues about LMS website. আমি কি লিখলাম, I will fix any issues about LMS website with WP LMS LearnDash and LearnDash কত হলো and LearnDash। মনে রাখবেন
এই টাইটেলটার মধ্যে কোনো সিম্বল দিব না আমরা, কোনো সিম্বল দিব না, মানে এই কমা তারপর হচ্ছে এন্ড এই টাইপের চিহ্ন দিব না। জাস্ট এরকম, আই উইল ফিক্স এনি ইস্যুস অ্যাবাউট এলএমএস ওয়েবসাইট উইথ ডব্লিউপি এলএমএস লার্ন ড্যাশ এন্ড লার্ন টেস্ট। এই তিনটার ভিতরে যত রকমের ইস্যু থাকবে, প্রবলেম থাকবে, সেগুলো আমরা ফিক্স করব এই গিগের মাধ্যমে। এই টাইটেলটা আমি দিলাম। তো ক্যাটাগরি চুজ করতে হবে। এটা এখানে আপনার কোনো স্যাম্বল দিবেন না, স্যাম্বল দিলে দেখবেন যে এখানে দেখাচ্ছে যে টাইটেল নট পারফেক্ট। আর এখানে বলতেছে কি, so your gig title is little too long, short title sell more বলতেছে এটা। বাট এখানে ম্যাক্সিমাম 80 ওয়ার্ড পর্যন্ত নেওয়া যায়, আমরা 68টা ওয়ার্ড নিচ্ছি। 60 এর উপরে গেলে এই লেখাটা আসে, তো কোনো সমস্যা নেই, এটা আসলে অসুবিধা নেই। তো আমরা দিলাম 68টা, টাইটেলটা এরকম ভাবে দিবেন। ওকে, তো ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরি হচ্ছে আমাদের প্রোগ্রামিং ট্যাগ, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। প্রোগ্রামিং ট্যাগের ভিতর সাব ক্যাটাগরি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। তারপর সার্ভিস টাইপ হচ্ছে, সার্ভিস টাইপ কি, বাগ ফিক্সিং, বাগ ফিক্সিং দিলাম, বাগ ফিক্সেস। তো আপনারা দিবেন কি, প্রোগ্রামিং ট্যাগ ওয়ার্ডপ্রেস, এটা সেম থাকবে। এখানে এসে আপনি দিতে পারেন কাস্টমাইজেশন, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, ল্যান্ডিং পেজ, পারফরম্যান্স এসইও, সিকিউরিটি, ডেভেলপিং ইনস্টলেশন এন্ড সেটআপ, এগুলো আমরা দিতে পারি সব। তো আমি বাগ ফিক্সিং রিলেটেড গিগ করব। তো বাগ ফিক্সিং রিলেটেড গিগ বলতে যে আমাদের কিছু মেটা ডাটা অ্যাড করতে হবে। মেটা ডাটা হচ্ছে এগুলো যত বেশি আপনি চুজ করবেন তত বেশি বায়ার রিকোয়েস্ট আপনার কাছে হবে। এজন্য এগুলো সব চুজ করে দিচ্ছি, এইগুলো নিয়ে কাজ আমরা করতে পারবো সবাই। চুজ করলে এগুলোর উপর যদি কোনো বায়ার লেখে বায়ার রিকোয়েস্ট পাঠায়, সেগুলো আমাদের ক্যাটাগরিতে যুক্ত হয়ে যাবে, আমরা পেয়ে যাবো এগুলো নোটিফিকেশন। তো চুজ করতে হবে সব। তারপর স্পেসিফিকেশনে আসতে হবে। এখানে যা আছে আমরা হচ্ছে সিলেক্ট দ্য ওয়েবসাইট টাইপস ইউ স্পেশালাইজ, এডুকেশন, ব্লগ, অনলাইন কমিউনিটিস, হ্যাঁ তিনটা দিয়ে দিলাম, ব্লগ, এডুকেশন, অনলাইন কমিউনিটিস। আপনারা আরো দিতে পারেন, বাট আমি মেইনলি এই তিনটা ওয়েবসাইট নিয়ে কাজ করব এই গিগে। সাপোর্ট প্লাগইন, কি কি প্লাগইন আমরা সাপোর্ট করি, কি কি প্লাগইন আমরা কাজ করতে পারি, তো সব দিয়ে দিলাম। মার্কেটিং, প্রোগ্রাম, এখান থেকে সবগুলো কিন্তু মানে একটা একটা করে হলেও দিতে হবে, তা না হলে গিগ কমপ্লিট হবে না। আমরা এখানে দিয়ে দিলাম এই কয়টা। তো এই পর্যন্ত সব ঠিকঠাক। এখানে যদিও এরর দেখাচ্ছে, বাট এগুলো কোনো এরর না। লান্ডে সেভাবে দেখাচ্ছে, বাট এভাবে লান্ডে রাখা যায়। লান্ডে সেভাবে দেখাচ্ছে, ডব্লিউপিএল সেভাবে দেখাচ্ছে, রাখা যায়, কোনো অসুবিধা নেই। ভাই এক্সটেনশনটার নাম কি গ্রামাটিক্যাল? হ্যাঁ, গ্রামারলি, এই যে গ্রামারলি, এই এক্সটেনশনটা ইউজ করবেন। ইংলিশের স্পেলিং এর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। গ্রামারলি। আচ্ছা, তো দিলাম। এখন আসছি মেইন সার্চ ট্যাগ। সার্চ ট্যাগ হচ্ছে কি লেখে ক্লায়েন্টরা খুঁজলে আমাদের ওয়েবসাইটটা, মানে আমাদের এই গিগটা খুঁজে পাবে। তো মেইন আমি হচ্ছে কাজ করব ডব্লিউপি এলএমএস নিয়ে। ডব্লিউপি এলএমএস ট্যাব পেস্ট করতে হবে। ডব্লিউপি এলএমএস লিখলে আমার গিগটা যেন উপরের দিকে আসে, আমি এটা চাচ্ছি। তারপর পাঁচটা যেহেতু আমি লিখবো ডব্লিউপি এলএমএস ইস্যুস, তারপর আমি লিখবো WPLMS বাগ ফিক্স, দিলাম তিনটা। WPLMS ইস্যুস, WPLMS বাগ ফিক্স। তার মানে WPLMS লিখে সার্চ করলে আমার গিটটা মাস্ট আমি প্রথম দিকে চাই, একদম প্রথম দিকে। ইভেন এটা আসবে আই বিলিভ, কারণ আমি প্রপারলি টাইটেল দিচ্ছি, প্রপারলি কিওয়ার্ড দিচ্ছি, প্রপারলি ইমেজ খুলছি, সবকিছু ঠিকঠাক ভাবে দিব, ডেসক্রিপশন প্রপারলি দিব, প্রাইসিংটাও সুন্দরভাবে দিব। তাহলে আমার গিগটা অবশ্যই প্রথম দিকে আসা উচিত, আসতেই হবে। তো এইভাবে সব পারফেক্টলি থাকলে এখানে পাঁচটা দিতে হবে। তো আমরা পাঁচটা দিচ্ছি। একটা হচ্ছে
লার্ন প্রেস এবং লার্ন ড্যাশ এই দুইটা দিয়ে দিচ্ছি। WP-LMS বাগ ফিক্স। আমরা আরেকটা দিতে পারি WP-LMS এরর ফিক্স, এটাও ক্লায়েন্টরা লিখতে পারে, যেহেতু আমার মেইন ক্যাটাগরি হচ্ছে WP-LMS। ওকে, এন্ড ফাইনালি লাস্টেরটা দিচ্ছি আমি লার্ন ড্যাশ। লার্ন প্রেস ওটা ফ্রি প্লাগইন, ক্লায়েন্টরা খুঁজতেও পারে নাও খুঁজতে পারে। লার্ন প্রেস আপনারা এভাবে অ্যাস্ট্রার যে বা এলিমেন্টারি যে গিগগুলো খুলবেন, সেম একইভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করে করে দিবেন। এগুলো আমার রিসার্চের কিওয়ার্ড, এগুলো আমি রিসার্চ করে বের করতে দিবেন, আমার বের করতে হবে না, কারণ আমি জানি অলরেডি অনেকদিন যাবত এটার উপরে কাজ করতেছি। এখন আর কিওয়ার্ড গুলো রিসার্চ করা লাগে না। ভাই রিসার্চ আর করার আমি সিস্টেমটা দেখেন। হ্যাঁ, রিসার্চ করার সিস্টেমটা মানে কিভাবে রিসার্চটা করব? রিসার্চ হইছে আপনি সার্চ দিবেন, সার্চ দিলে এখানে সাজেস্টেড যেটা আপনার রিলেভেন্ট আসতেছে, তো এক্সট্রা প্রো লিখলে এলিমেন্টর আসতেছে, কারণ এক্সট্রা কিন্তু এলিমেন্টর ছাড়া কাজ করবে না, এক্সট্রাতে এলিমেন্টর লাগবে, বা এলিমেন্টর দিয়ে সবাই এক্সট্রা কাজ করে। সো এলিমেন্টর এবং এক্সট্রা, আবার এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা আসছে, তিনটা আমরা এখানে পাইলাম। আবার এক্সট্রা লিখতে দিলে এখানে যেমন কয়েকটা আসে। এইভাবে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করব এবং দেখবো আমাদের আগে যারা কাজ করতেছে তারা ঠিক কি কি কিওয়ার্ডে কাজ করছে। যেমন এই মহিলা আমরা দেখছি যে সে কি কি কিওয়ার্ড নিচ্ছে, এরকম ভাবে আরো 5-6টা গিগ দেখে আমরা দেখবো যে তারা কি কি কিওয়ার্ড নিচ্ছে। তো সেগুলো থেকে অ্যানালাইসিস করে আমাদের কাছে যেটা বেস্ট মনে হবে সেখান থেকে 5টা কিওয়ার্ড আমরা তো নিলাম। 5টা কিওয়ার্ড শেষ, আমাদের এখানে সবকিছু ঠিকঠাক, এভরিথিং ইজ গোনা বি পারফেক্ট। সেভ এন্ড কন্টিনিউ। চলে আসছে 2 নাম্বার প্লেটে প্রাইসিং। এইখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে প্যাকেজ আকারে দেওয়া যায়। যেমন অন্যান্যরা কি করছে, প্যাকেজ আকারে দিছে, 3টা প্যাকেজ করে নিছে, একটার প্রাইস এক এক জায়গায় এক এক রকম, বেসিকে একটা, স্ট্যান্ডার্ড একটা, প্রিমিয়াম একটা। বাট আমি যে গিগটা খুলতেছি এটাতে আমি একটাই প্রাইসিং রাখবো, কারণ আমি একটা প্রবলেম ফিক্স করলে হচ্ছে যে ডলার নিব, ঠিক মানে 2টা প্রবলেম ফিক্স করলে তার ডাবল নিব, এটা বলে দিব ক্লায়েন্টকে। ওকে, তো যদি আপনারা 3টা দিতে চান তাহলে তো এখানে ক্লিক করতে হবে। গট ইট। এখন এখানে বেসিক, এখানে স্ট্যান্ডার্ড, এখানে প্রিমিয়াম। ভাই কয়টা দিলে আমাদের ভালো হবে? ভাই 3টে দেব না একটা দেব? ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ফুল ওয়েবসাইট বানানো এবং কাস্টমাইজেশনের ক্ষেত্রে 3টাই দেওয়া উচিত। বাগ ফিক্সিং, ডব্লিউপি সিকিউরিটি, ইওএসএসইও এই টাইপের ক্যাটাগরিতে আপনি একটাই দিবেন। আমি আরেকটা গিগ খুলে আপনাদেরকে দেখাবো, এটা একটা খুলতেছি না, এরপরে আরেকটা গিগ আমরা খুলবো। ওকে, তো সেটাতে আমরা 3টা দিব। এখন আজকে একটা ভাই আটকে গেছেন মনে হয়। fix only one LMS issue. ভাই আটকে গেছেন আপনি। এটা বলে দিলাম। এটা হ্যালো, ঠিক আছে ভাইয়া। কিছু শোনা যায় না। ভাই নাই তো মনে হয় নাকি? only one LMS issue, যেহেতু আমি একটা মাত্র ইস্যু ফিক্স করব এবং দামও কম নিব। এই গিগটার প্রাইস কম রাখবো, বাট একটা ইস্যু ফিক্স করে আমি $10 বা $15 নিব।
আবার আরেকটা ইস্যু ফিক্স করে $10 বা $15 এরকম নিব। তো একাধিক অর্ডার পাবো, এটা আমার দরকার আছে, কারণ আমি চাই এই অ্যাকাউন্টটা আমি আবার বড় করব আপনাদের সামনে, আপনাদেরকে নিয়েই। তো এখানে আমি ডিসক্রাইব অফার দিচ্ছি, কি কি মানে অফারটা ডিটেইলসে বলতেছি যে কি কি ফিক্স করব আমি বা কিভাবে ফিক্স করব। I will fix one major LMS issue from your website. I will fix one major LMS issue from your website. Okay. Delivery time মাত্র একদিন এই কাজ কমপ্লিট করে শেষ করে ফেলবো। রিভিশন, যেহেতু LMS ইস্যু, আমি রিভিশন চান্সই দিব না, কোনো রিভিশনই নাই আমার এখানে, কারণ আমি একটা ইস্যু ফিক্স করতেছি, এখানে কোনো রিভিশন কি থাকবে। LMS কথাটা বড় করে দিই। Fix only one LMS issue. I will fix one major LMS issue from your LMS website. ঠিক আছে, LMS issue from your website. Yes. তো প্রাইস আমি দিচ্ছি $10। এটা প্রাইস আমি $10 নিব। আর এডিশনাল রিভিশন যদি থাকে সেক্ষেত্রে আমি $5 করে, সরি $5 না, এডিশনাল রিভিশনের জন্য না, এটা দিবই না, কারণ আমি আবার নতুন করে অর্ডার নেব। একটা অর্ডারে মানে $10 নিব, আরেকটা অর্ডারে $10 নিব, এটাই আমার কাজ। এইভাবে এডিশনাল রিভিশনটা আসলে কি জিনিস এটা স্যার? হ্যাঁ, এডিশনাল রিভিশনটা আসলে কি? এডিশনাল রিভিশন আপনি একাধিক রিভিশন দিবেন এবং সেই রিভিশন করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে টাকা ভাই শোনা যায় না, কিছু বুঝতে পারলাম না। শোনা যায় না কথা? এখন যাচ্ছে ভাই, এখন আচ্ছা, আবার কি প্রবলেম হলো বুঝলাম না। এখন ক্লিয়ার আছে। আচ্ছা। বলেন। তো এডিশনাল রিভিশন ভাই আবার আপনাদের কারো মাইক্রোফোন থেকে ডুপ্লিকেট হচ্ছে। এখন শুনতে পাচ্ছেন? না ভাইয়া, আচ্ছা ভাইয়া, আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি একটু দূরে থেকে কথা বলছেন, এইরকম আর কি। আমি একদম মুখের কাছে নিয়ে কথা বলবো। এখন শোনা যায় ভাই, কিন্তু তখন শোনা যায় না। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখেন তো এটুকু দেওয়ার পর সেভ চেঞ্জেস দিতে হবে, সেভ এন্ড কন্টিনিউ। ভাইয়া, হ্যাঁ, ওই যে একটা ডেলিভারি টাইম বাড়ানোর জন্য, মানে 3 দিনেরটা 2 দিন বা 1 দিন করার জন্য একটা অপশন থাকে যেখানে ডলার করে নেয়, এক্সট্রা ডলার নেয়। ওই অপশনটা কেন জানি দেখলাম না। এই যেটা এক্সট্রা ফাস্ট ডেলিভারি, ও মানে ভাই এটা কি ভাই আমরা করব, অন করে দিব? এটাতে আমি তো একদিনেই ডেলিভারি দিচ্ছি। এটা যদি 2 দিনে ডেলিভারি দিতাম তাহলে এখানে একদিনে ডেলিভারি দিয়ে তারপর আমরা এক্সট্রা কয়েক ডলার চার্জ করতে পারতাম। এই অপশনটা আছে। আর আমরা কি করতেছি, আমরা এখানে মানে একদিনেই ডেলিভারি দিচ্ছি, এর থেকে এক্সট্রা ফাস্ট ডেলিভারি আর হবে না। আচ্ছা, এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট, খুব সুন্দরভাবে ডেসক্রিপশনটা সাজিয়ে গুছিয়ে লেখা উচিত। ডেসক্রিপশনের ব্যাপারটা খুব সুন্দর করে লেখা উচিত। তো আমি যেটা করব, আমার যে আগের এলএমএস এর গিগটা আছে সেই গিগ থেকে কিছু আইডিয়া নিব যে সেখানে আমি কি কি লিখছি, কারণ আমি এগুলো অনেক রিসার্চ করে অনেক সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে লিখছি। এই যে এখানে লিখছি কন্টাক্ট আস ফর এক্সপার্ট ডব্লিউপিএলএমএস লন্ডন। ভাইয়া, কথা আস্তে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, এখন শোনা যায়? যাচ্ছে ভাইয়া।
আমি এই কথাটা দিয়ে দিচ্ছি। ভাইয়া মানুষের দিক থেকে কপি মারলে তো সমস্যা নেই তাই না? রিপোর্ট টিপোর্ট খাবো নাকি আবার? হ্যাঁ খাইতে পারি, মানুষের গিক কপি করা যাবে না, এটা আমারই গিক। মানে আমার গিক আমি। লেখাগুলো নিলেও কি রিপোর্ট খাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ লেখাগুলো নিলেও আমি করছি, কারণ আমার এই যে এই এলএমএস এর গিকটা আমার অনেক অনেক স্টুডেন্ট মানে সেম করছে, দেখবেন। দেখাই আগে খুলে নেই, তারপর আওয়ার সার্ভিস, এটা আমি এখানে ডিসক্রাইব করবো না, বাট আওয়ার সার্ভিস মানে হচ্ছে আমি কি কি এরর ফিক্স করব সেটা লিখতে পারি। ভাই আমরা কি কি সার্ভিস দিতে পারি আস্ট্রাতে? আমরা সার্ভিস দিব ল্যান্ডিং পেজ ভাইয়া খুব আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ লিস্ট করে দিন। আপনি মেবি সরে যাচ্ছেন মাইক্রোফোন থেকে। মাইক্রোফোন থেকে আমি একটু সরতেছি না, বাট আমি যখন এই যে এখন কথা বলতেছি মাইক্রোফোনটা একদম ঠোঁটের কাছে লাগিয়ে নিচ্ছি, আর যখন ছেড়ে দিচ্ছি তখন আমার ধরেন মুখের আশেপাশেই থাকতেছে। আচ্ছা তখন সমস্যা এখন হচ্ছে। ভাই ওটা কি ভালোভাবে লাগা আছে? এটা তো নতুন মাইক্রোফোন ছিল। আচ্ছা এখন কি, এখন দেখেন আমি তাহলে কি করব বুঝতেছি না। এখন তো শোনা যাবে কিন্তু আপনি ছেড়ে দিলে শোনা যাচ্ছে না। একটা হেয়ার ব্যান্ড কিনেন, কিনে ওইখানে পেঁচাই নেন মাইক্রোফোনটা। আচ্ছা অল্টারনেটিভ একটা ওয়ে আছে। এখন শোনা যাবে? শোনা যায়? জি ভাই। ওকে তাহলে আর অসুবিধা হবে না। আচ্ছা আওয়ার সার্ভিসেসে আমি লিখতেছি যে আমরা কি কি সার্ভিস দিব, এটার জন্য আমি এই যে এই লিস্টটা অন করে দিলাম। এক নাম্বার আজব না, এক নম্বরে দিচ্ছি এলএমএস এর যে মেজর এরর গুলো হয় সেটার মধ্যে এক নম্বর এররটা হচ্ছে আপনার কোর্স আপলোড ইস্যু। তারপর হচ্ছে মেম্বারশিপ ইস্যু। তারপর হচ্ছে ফিক্স দিয়ে দিই, ফিক্স, এই কথাটা সুন্দর লাগবে। ফিক্স কোর্স আপলোড ইস্যু, ফিক্স মেম্বারশিপ ইস্যু, ফিক্স ফিক্স ই-কমার্স ইস্যু, fix pricing issue, fix payment gateway issue, fix mail notification issue, fix registration issue, fix আর কি কি বলা যায়, এত ইস্যু হয় মানুষের দেখতে দেখতে লিখতে লিখতে অনেক ইস্যু লিখে ফেললাম। fix BB Pass issue, fix
Part B press issue. এই তো চলবে আর কি লাগবে সার্টিফিকেট ইস্যু থাকতে পারে না ভাইয়া কি সার্টিফিকেট right fix certificates or certificates and badge issue ওকে সো এই পর্যন্ত আমরা দিলাম নিচে আসো নাকি সিলেক্ট করে নিচে আনেন ভাই একটু তাহলে ডিলিট করতে পারবেন না যায় না তো নিচে কোনোভাবে আসতেছে না আচ্ছা যাক ওটা 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 একটা ডিজাইন আমাদের আচ্ছা আচ্ছা আমরা এই কথাটা আবার নেই পাওয়ার সার্ভিস না দিয়ে এখন লিখবো যে আমরা এখানে এটা বল ভাইয়া আমরা কি কি যেন দিব সার্ভিসেস এরকমই দিবে তারপর আমরা নিচে আসি এখন আমরা বলবো যে আমাদের সম্পর্কে কিছু কথাবার্তা যে why choose us why choose us কেন আমাদেরকে নিবে কারণ নাম্বার 1 we are professional we are professional number 2 very communicative very communicative excellent service quick response quick delivery quick delivery 100% satisfaction তারপরে মিনিমাম প্রাইস দেওয়া যায় না যে আমরা স্বল্প মূল্য নিচ্ছি এরকম কিছু দেওয়া যায় এটাও দেবো 100% it is 100% satisfaction less price ওকে আমরা একটা ছোট্ট নোট দিয়ে দিই
ওকে আচ্ছা দিলাম, দিয়ে বলতেছি থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাংক ইউ লিখে দিই। ওকে তো অনেক কিছু লিখলাম, এখন লাস্টের এটা থাকুক, এটা কোনো অসুবিধা নেই। ওকে দেওয়ার পর তো দেওয়ার পর আমরা এখানে ফ্রিকোয়েন্টলি আস্কেড কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন আমরা অ্যাড করে দিতে পারি এফএকিউ। তো আমি একটা কোশ্চেন অ্যাড করতেছি, একটা কোশ্চেন অ্যাড করতেছি। Are you fix multiple issues in a single order? ভাই ওটা ক্যান ইউ হবে না, ক্যান ইউ ফিক্স, আর ইউটা একটু অন্যরকম লাগে। Are you fix? না না আর ইউ হবে, আর ইউ। আচ্ছা টু ইউ বলে ভালো হতো। হ্যাঁ টু ইউ যেহেতু উইল ইউ, যে হ্যাঁ যে ভাই আমাকে কোশ্চেন করতেছে তুমি কি এটা করো? will you fix multiple issues in a single order? ভাইটি কি বায়ার আপনাকে কোশ্চেন করতেছে? হ্যাঁ বায়ার আমাকে কোশ্চেন করতেছে, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা হচ্ছে ক্লায়েন্ট এটাতে ক্লিক করলে সে তার উত্তরটা পাবে আর কি। we fix only one ভাই আটকে গেছে আপনি। issue। এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, এখন ঠিক আছে। অ্যাড করে দিলাম, একটাই দিলাম, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতেছি। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, মানে কাজটা শুরু করার জন্য আমাদের কি কি লাগবে, কি লাগবে। আমাদের লাগবে ভাইয়া পরবর্তীতে কি আমি আরো ফ্রিকোয়েন্সি মানে এফএকিউ অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ যে কোনো মুহূর্তে আমরা অ্যাড করতে পারবো, যে কোনো মুহূর্তে, তবে সেটা হচ্ছে একবার এডিট করার মিনিমাম 15 মিনিট পর আবার যেন আমরা এডিট করি। আচ্ছা ভাই গিগ এডিট করলে নাকি র্যাঙ্ক কমে যায়, এটা কি সত্যি? না না এডিটের মতো করলে র্যাঙ্ক হবে, আবার র্যাঙ্কিং গিগ এডিট করলে র্যাঙ্ক হারাবে, ডিপেন্ড করে আপনি কিভাবে এডিট করতেছেন। আপনি যদি প্রপারলি এডিট করেন তাহলে প্রপারলি আপনার গিগ র্যাঙ্ক হবে, আপনি যদি এডিট সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনার গিগ র্যাঙ্ক হারাবে, এটাই স্বাভাবিক। আর গিগ এডিট মানুষ কখন করে? যখন র্যাঙ্ক থাকে না তখন এডিট করে, র্যাঙ্ক থাকলে কেউ এডিট করতে যায় না ভাই। আচ্ছা তো রিকোয়ারমেন্ট হচ্ছে অনেক সময় ওই পাঁচ মানে যে ডলার কম বেশি রেট, তখন ওটা অসুবিধা হবে না। we will need WordPress login, WordPress administrator। আচ্ছা WordPress login details দিলেই হবে। Details or fix the error, fix the issue।
details 2 হবে to fix the issue. Sometime we need আমরা কি এভাবে চাবো ভাই? হ্যাঁ এভাবে লিখতে পারেন sometime we cPanel access need cPanel কথাটা একটু বড় করে দিই এমটাকে বড় করে দিই দ্যাটস ইট তো আমরা অ্যাড করে ফেললাম we will need WordPress login details to fix the issue sometime we need cPanel access to এটা দিলাম মাল্টিপল আনসার আচ্ছা এগুলো দিলাম না আমাদের একটা হইলে হচ্ছে we will need WordPress login details to fix the issue ক্লায়েন্ট এটা না দিলে অর্ডার স্টার্ট হবে না সো এটা ক্লায়েন্টের দিতেই হবে এটুকু দেওয়ার পর জি যখন উনি আমাদেরকে আমাদের তো হোস্টিং আর ডোমেনের দরকার পড়বে না কিন্তু ওয়ার্ডপ্রেস এর লগইনটা হইলে আমরা প্যান্থিয়ন থেকে ওনার ওয়ার্ডপ্রেস এর লগইন দিয়ে লগইন করে ওখানে ইস্যুটা ফিক্স করে ওনাকে ওইটা করতে পারবো পাঠিয়ে দিতে পারবো প্যান্থিয়ন কেন মানে জাস্ট ওয়ার্ডপ্রেস এর এটা দিলে আপনি কোথায় কাজ করবেন ওয়ার্ডপ্রেস এর লগইনটা দিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করব শুধু ওয়ার্ডপ্রেসটা মানে স্পেশাল লগইনটা তার মানে হচ্ছে ক্লায়েন্টের ডোমেইন হোস্টিং সবকিছুই আছে ক্লায়েন্টের ডোমেইন হোস্টিং যেখানে ওয়েবসাইট স্টোর করে ওয়ার্ডপ্রেস ইউজ করে ওয়েবসাইট বানাচ্ছে সেখানে ডিটেইলস দিবে যেমন পেন্থিয়নের লগইন ডিটেইলস আপনি যদি আমাকে দেন আমি কিন্তু পেন্থিয়নে ঢুকে কাজ করতে পারবো তো ক্লায়েন্টের সবকিছু রেডি আছে আমরা জাস্ট ক্লায়েন্টের লগইন ডিটেইলসটা নিব লগইন ডিটেইলসটা দিব এবং সে লগইন ডিটেইলস দিলে অবশ্যই তার ওয়েবসাইটের ইউআরএলও দিবে তাই না যদি না দেয় সেক্ষেত্রে আমরা এডিট করে বলে দিই we will need the WordPress login details to fix the issue sometime we need the cPanel access to fix major issues আমরা এখানে বলি we will need the website WordPress login details including website URL we will need WordPress login details including website URL to fix the issue something we need cPanel access to fix major issues ঠিক আছে সুন্দর হয়েছে সেভ এন্ড কন্টিনিউ দিলাম build your gig gallery add memorable content to your gallery to set yourself apart from competitors note to comply with Fiverr terms of service make sure the upload only content you either own or you have the permission to or license to use যে ইমেজটা আপনি দিবেন সেটা মালিক আপনি যদি আপনি মালিক না হন বা সেই ইমেজটা যদি আপনার না হয় তাহলে ফাইবার পরবর্তীতে ঝামেলা করতে পারে তো এইজন্য সবসময় চেষ্টা করবেন নিজের ডিজাইন করা ইমেজটা দেওয়ার জন্য গুগল থেকে ডাউনলোড করা বা অন্য কারো গিগ ইমেজ দিলে পরবর্তীতে সে যদি কমপ্লেইন করে তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে গিগ তো যাবেই অ্যাকাউন্ট পর্যন্ত সাসপেন্ড হতে পারে ইভেন আমার দুইটা স্টুডেন্ট তাদেরকে আমি বলছি আমার গিগ ইমেজ সেম ডিজাইন করছে মানে ডিজাইন বলতে আমারটাই নিছে নিয়ে শুধু আমার নামটা মুছে দিছে আবার কয়েকটাতে আমার নাম সহ দিয়ে দিছে এরকম তো আমি তাদেরকে বলছি যে আপনারা আমার গিগ ইমেজটা ইউজ না করে আপনাদের নিজেরা ডিজাইন করে নেন যেহেতু আমার ওইখান থেকে কনসেপ্ট কপি করছেন সমস্যা নাই ডেসক্রিপশন নিছেন কোনো সমস্যা নাই আইডিয়া নিছেন কোনো সমস্যা নাই গিগ ইমেজটা আপাতত চেঞ্জ করেন অনেকে বলে স্যার মানে অনেকে এরকম বলছে যে করবে না চেঞ্জ করলে তাদের র্যাঙ্ক হারাই যাবে পরে কি করছি মানে আমি রিপোর্ট করছি 6-7 জনের নামে রিপোর্ট করছি আমার গিগ সেম কপি করছে তারা বলার পরেও তারা চেঞ্জ করে নাই ওয়ার্নিং দেওয়ার পরেও চেঞ্জ করে নাই এরকম 6-7 জনকে নামে রিপোর্ট করছি মানে 4-5 জনের অ্যাকাউন্ট গিগ রিমুভ হয়ে গেছে ফাইবার রিমুভ করে দিয়েছে কি তো এজন্য আমার গিগটা কিন্তু এখন র‍্যাঙ্কিং নাই এই সব কারণে তো প্রটেক্টেড থাকতে হবে আপনার নিজেকেও আরেকজনকেও রাখতে হবে কারণ আপনার গিগ যদি কেউ কপি করে আপনার গিগের ইমেজ আপনার গিগের কন্টেন্ট প্রাইসিং সব যদি আপনার একজন কপি করে তো আপনি অবশ্যই তাকে অ্যালার্ট দিবেন যে আমার গিগ কেন কপি করছে
এটা এটা দিতে হবে, তা নাহলে আমাদের এই যে আমার মতো অবস্থা হবে। আচ্ছা, তো এখান থেকে গিগ ইমেজ দিতে হবে। গিগ ইমেজের যে ডাইমেনশনটা আছে সেই ডাইমেনশনটা ফলো করে গিগ ইমেজ দিবেন। 3টা পর্যন্ত গিগ ইমেজ দেওয়া যায়, চেষ্টা করবেন 3টা করেই দেওয়ার। তো আমি আপাতত একটাই ডিজাইন করছি, একটাই দিই। ভাই ইমেজগুলো কই থেকে নিব? গুগল থেকে নিব নাকি ইনস্টা নাকি আপনার পিক্সেলে? এডিট ডাউনলোড মানে এডিট তো করবো, কিন্তু তার আগে তো কিছু কিছু বেসিক ইমেজ লাগবে না ভাই? ওইগুলো কই থেকে নেব? হ্যাঁ, আপনি ইমেজগুলো গুগল থেকে मैं लोगो পিক্সাবে থেকে मैं लोगো যে ইউজ করতেছি সেই লোগোগুলা কি মানে কোন ইমেজটার মালিক তো আপনি, ইমেজটা তো আপনি ডিজাইন করছেন, তাই না? এখন এই কন্টেন্ট গুলো তো ফ্রি ছিল, ফ্রি রিসোর্স ছিল, তো এগুলো ইউজ করলে অসুবিধা হবে। মানে আপনি ইনশিওর করতে হবে আপনারই। এলিমেন্টের লোগো ওটা তো ফ্রি না ভাইয়া, ওটা কি ফ্রি? এলিমেন্ট অবশ্যই কপিরাইট ফ্রি, এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইউজ করতেছে। আচ্ছা দিবেন, এভাবে দেওয়ার পর এখানে আরেকটা দিবেন, থাকলে এখানে আরেকটা দিবেন। আমি আরেকটা অ্যাড করলে মনে হয় ভালো হতো, থাক পরবর্তীতে করব। যদি দেখি কি র্যাঙ্ক হচ্ছে না, তারপর হচ্ছে কোনো অসুবিধা আছে, তখন আর বাকি ইমেজগুলো অ্যাড করব। তো সেভ এন্ড কন্টিনিউ দিলে আমাদের কাজ শেষ। অলমোস্ট দেয়ার। লেটস পাবলিশ ইউর গিগ এন্ড গেট সাম বায়ার্স রোলিং ইট। পাবলিশ গিগ ক্লিক কর। And it's alive. Our studies show that promoted gigs are 3 times more likely to sell. ডানে ক্লিক করো। Congratulations on creating your new gig. দেখেন আমি গিগ ক্রিয়েট করে বলছি, নতুন গিগ। তো এটার অ্যানালাইসিসটা কতটা ইমপ্রেশন হলো, ক্লিক করলো, অর্ডার আসলো, ক্যান্সেলেশন হলো, এই বিষয়টা দেখাবে হচ্ছে ই থেকে, মানে সকাল 6টার পর, সকাল 6:30টার দিকে আপনি অ্যানালাইসিসটা পাবেন প্রত্যেক দিনের। তো প্রথম দিনেরটা যেহেতু আমরা এখন বলছি, হয়তো কালকে নাও যেতে পারে, বা ইভেন পাওয়া যেতে পারে। তো সবাই এভাবে গিগ খুলে ফেলবেন, একটা না একাধিক গিগ। ভাইয়া ভাইয়া তোমার কোন স্ক্রিন শেয়ার করো, আপনি একটা ভিডিও দেখান। কাউসার ভাইয়া, হ্যালো ভাই স্ট্রাকচারের উপরে ভাই কাউসার এডিট করছি, তো আপনি কি একটু দেখবেন মানে এই ধরনের ইয়াগুলো কি দেয়া যাবে? বুঝি নাই, আরেকবার বলুন। আপনার ভয়েসটা আবার কমে গেল ভাইয়া। এখন যদি আমি আপনাকে দেখাবো আর কি। ভাইয়া আমরা প্রথমে সেলার হব কিভাবে? অ্যাকাউন্ট খুললেই তো মেবি আমরা সেলার হয়ে গেছি। অ্যাকাউন্ট খুললেই সেলার। ও কিন্তু ওই যে আপনার মতো তো আসে না সাইটে অ্যাকাউন্ট। কাউসার ভাই এই পিকচারটা একটু দেখেন তো ঠিক আছে? হ্যাঁ চলবে, বাট আরো সুন্দর হওয়া দরকার ছিল। ফন্ট গুলো একটু এলোমেলো লাগতেছে। আচ্ছা এইটা সবই ঠিক আছে, কিন্তু কালার কম্বিনেশন, মানে দেখেন আপনি দেখেন যে এই লেখাটা একটু গরিব গরিব লাগতেছে না? সাব্বির হোসেন লেখাটা, কোনটা? এই যে সাব্বির হোসেন, হ্যাঁ হ্যাঁ এটা একটু গরিব গরিব লাগতেছে। এটাকে একটু বড়লোক করতে হবে। আর আচ্ছা এই 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 থাম্বনেলের মধ্যে কি কি আমার এডিট করলে মানে এই থাম্বনেলটা আরো সুন্দরভাবে এডিট বলে দিন, আমি ওইভাবে করতাম। কালারটা ভালো লাগতেছে, একদম কালার। কালার বলতে কি কোন টাইপের কালার গুলো দেওয়া মানে বেটার হবে? সবুজ এবং সাদা, সরি ইয়েলো সাদা, এই টাইপের কালারগুলো সব থেকে ভালো। ইয়েলো অথবা সাদা, ইয়েলো নয় সাদা, একটা কালার বা দুইটা কালার নিতে পারেন। একটা সামথিং লাইক আমার গিগগুলো দেখো, এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। তাহলে ভাইয়া খুব কষ্টে আপনার কথাগুলো শুনতেছি, ল্যাপটপ কানের সঙ্গে লাগাই দিছি। তাই নাকি? এত কষ্ট করতে চান? জি ভাইয়া।
আচ্ছা এই যে আমার গিগ গুলো দেখেন। ভাইয়া আমারটাতে কি চেঞ্জ করা লাগতো? দুটো পিক পাঠাইছিলাম। মনিটরটা ঠিক আছে, সুন্দর হয়েছে। জি ভাইয়া, আমি আরো একটু এডিট করতে যাচ্ছিলাম ফন্টটা। এখন এই যে দেখেন আমার গিগ, আমি গিগ খুলে ফেলছি। ক্লায়েন্টরা আমার এই গিগে আসবে। ভাইয়া শুধু এখানে একটা বেসিকটা, আমি একটাই দিছি। ভাই আমরা কি একটা দিব না তিনটা দিব? এস্টার গিগে তিনটাই দিব। আর ভাইয়া প্রাইসিং গুলো কেমন রাখবো? প্রাইসিং গুলো ওই যে অন্যান্য যেগুলো আছে তাদের সাথে কম্পেয়ার করে আমরা এরকম একটা প্রাইসিং এ যাব। খুব বেশিও দেওয়া যাবে না, খুব কমও দেওয়া যাবে না। ভাইয়া তো স্ক্রিন শেয়ার করুন, আপনি কত টাকা চান? হ্যাঁ তো একটা স্ক্রিন শেয়ার করুন, আপনি একটা গ্রুপ মেম্বার খুলে যান। কে স্ক্রিন শেয়ার করবে? আমি একটু গিগ করলাম একটা। আপনি নিয়ে তো করুন। আচ্ছা আমি বলি, আপনার স্ক্রিনটা প্রেজেন্ট করুন, আপনি গিগ খোলা শুরু করেন, আমি দেখাই দিই। যার পিক রেডি আছে সে করেন। সবাই দেখেন। ভাই আমার যে গিগ ইমেজে একটু পরিবর্তন করা লাগতো, অন্য কেউ করবে নাকি? যার 100% রেডি আছে পিক সে করেন। হ্যাঁ 100% এরকম পিকচার দিয়ে এখানকার সাবজেক্টটা রেডি হয় না, আপনার ইমেজ চুজ করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তো অন্য কেউ করুক তাহলে। ইসান জি ভাইয়া। আপনার গিগ ইমেজ রেডি? হ্যাঁ ইমেজ তো রেডি আছে, প্রেজেন্ট করব। প্রেজেন্ট করেন। নিচের দিকে আসুন। হ্যাঁ দেখা যাচ্ছে। সবাই দেখতেছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। কিসের উপর করছো? সিকিউরিটির উপর? আমি দাঁড়ান আমি ইয়াতে তারপর দেন ডাটা অ্যানালাইসিস এন্ড রিপোর্ট, ওটা না কি দেওয়া যায়? আর ই-কমার্স দেন, আমরা ই-কমার্সের কাজগুলো করি। তারপরে তিনটাই দেওয়া যায়, আরেকটা দেওয়া যেতে পারে ওয়েবসাইট বিল্ডার সিএমএস ওয়ার্ডপ্রেসের মধ্যে পড়ে। হ্যাঁ দেন এটা। আচ্ছা ভাই আপনি কি আমাদেরকে দোকানের কাজ দেখাবেন? হ্যাঁ দোকানের কাজ দেখাবো। আমরা কি ই-কমার্সের গিগ খুলতে পারি? হ্যাঁ অবশ্যই। পার্সোনাল ওয়েবসাইট আপাতত নাই, কন্টিনিউটি। এখানে আমি লিংক করতে বলতেছি, লিংক করব? হ্যাঁ যে কোনো একটা লিংক করেন, গুগলটা লিংক করেন। এখানে কোন গুগলটা লিংক করব, মানে যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি না অন্য একটা? যে কোনো একটা দিলে হবে, যেটা দিয়ে খুলছেন ওটা দিতে পারেন। ভাইয়া এই লিংকটা যখন আমরা অ্যাকাউন্ট ডিএক্টিভ করব তখন এই যে আইডিটা দিচ্ছি এটা তো আর পরে কাজে লাগাতে পারবো না, তাই না? কানেক্টেড দেখাচ্ছে 50%। তার মানে দুইটা আইডি দিলে এখানে একটা অ্যাকাউন্ট কন্টিনিউতে ক্লিক করেন। আরো এডিট করতে ফোন নাম্বার ভেরিফাই। হ্যাঁ ফোন নাম্বার ভেরিফাই করছি। প্রোফাইল এডিট করতে যান, সমস্যা নেই আছে। আচ্ছা প্রোফাইলে যাব।
সামনের দিকে আর কিছু নাই? সামনে পার্সোনাল ইনফরমেশনে যান। ব্যাগে যাওয়া লাগবে। আই উইলটা কি লিখতে হবে? ওটা থাকবেই ভাই, আই উইল তো ওটা থাকবে অটোমেটিক। হ্যাঁ আপনি লেখেন, আপনি কি করবেন? ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন নিয়ে লিখলাম, কি লিখবো বলেন, আপনি লিখবেন। যেমন আমার ডেসক্রিপশনটা দেখুন, ডেসক্রিপশনে আপনি লিখতে দেয় না। আচ্ছা এখানে কমাইতে হবে। মাইগ্রেট, রাইট। ক্লোন আর মাইগ্রেটে কি জিনিস? হ্যাঁ ট্রান্সফার। WordPress migration, website transferring, website cloning, all-in-one migration, WordPress backup. 7 continue. Okay, tag list, standard content tags with more than 3 words. ও তাহলে এটা হবে না? কি বলছো? হ্যাঁ ওইটা হবে না। ও অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন এটা হবে না। নইলে তুমি অল ইন কে একসাথে করে দাও। সেটাই তো। তিনটা বল লেখা যাবে সর্বোচ্চ কিওয়ার্ডে। কিভাবে করব এটা? এটা তো না ওগুলো তো লিখবে না। অল ইন ডব্লিউপি মাইগ্রেশন দিয়ে দেন। ডব্লিউপি মাইগ্রেশন লাগবে না, ওটা তো উপরে দেয়াই আছে। অনেকে সার্চ করতে পারে ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন না ডব্লিউপি মাইগ্রেশন। ভাইয়া জি বললেন নাকি? রাইট। ওটা পাবে অটোমেটিক্যালি, তারপর দিয়ে দেন। আচ্ছা এখানে কি বলছে? ও এটা নাকি? আচ্ছা মানে এখানে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না এরকম কিছু? আচ্ছা গিগ টাইটেলে প্রথমটা কি ছোট হাতের অক্ষর থাকবে? টি টুর টিটা ছোট হাতের অক্ষর। স্কোপ এন্ড প্রাইসিং কত কালার দেয়া যায়? হ্যাঁ আপনি দাও 10-15 ব্যাকআপের জন্য, একটা ওয়েবসাইট ব্যাকআপ করার জন্য আপনি 15 নিতে পারেন। একটাই প্রাইসিং দেন। আপনি স্কোপ এন্ড প্রাইসিং করবেন, একটাই হচ্ছে $15। এইটাই কি আসে, আর কিছু আসে না? লেখার তো কোনো কিছু পাচ্ছি না। ও আসছে, একটাই থাক। এটা দিব কি? আপনি লেখেন ওয়েবসাইট মাইগ্রেশন। নাম লেখেন ওয়েবসাইট মাইগ্রেশন। এখানে কি দেব? ওইখানে লেখেন I will migrate your WordPress website one hosting to another hosting. Website one host to another. One host to another. Host to another. এখানে ব্যাকআপ ফাইল এটা host to another host. ব্যাকআপ ফাইল ওটা চুজ করার অপশন থাকবে না। তারপর ডেলিভারি টাইম দেন একদিন দেই, একদিনই করে ফেলবেন। একদিনে হয়ে যাবে না? হবে তো। আর এটা আপডেট, এটাও ক্লিক করে দেন। সফটওয়্যার আপডেট লিখব। হ্যাঁ মাইগ্রেশন এটাও আর শেষ করে নেট এটাও দেন। আচ্ছা রিভিশন দেওয়ার দরকার নাই, এখানে রিভিশন নাই। আচ্ছা প্রাইসিংটা দেন, এটা $10 দেন। একটা ওয়েবসাইটে $15 দেন।
রিভিশন 0 মানে তো নেই না, না না সিলেক্ট করলেও হবে। এখানে একটাই প্যাকেজ থাকলো। হ্যাঁ এখানে একটাই থাকবে, কারণ মাইগ্রেশন না, এখানে 3টা প্যাকেজ আপনি কি দিবেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারিও নাই, এডিশনাল রিভিশনও নাই। 7 কন্টিনিউতে ক্লিক করুন। ভাই এডিশনাল রিভিশন মানে আরেকবার দেখবেন তাই না? মানে অন্য কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা রিভিশন তো দেইনি, কাজে ওই অপশন আবার আসলো কোথা থেকে যে এক্সট্রা রিভিশন। আচ্ছা রাইট রাইট। ভাই এডিশনাল রিভিশনটা যদি একটু ক্লিয়ার করতেন, তখন বলছিলেন আপনার কথা আটকে গেছিল। তবে এটা একটু পড়ে দেখেন। এডিশনাল Please contact me before placing the order. Read the description below. হ্যাঁ ঠিক আছে। Have ever needed to transfer your WordPress website from one host to another? Hi, I am a speaker with a lot of experience in designing and developing. হ্যাঁ সুন্দরই হবে, দিয়ে দেন। দিয়ে দেন। সম্পূর্ণটা দিব না? হ্যাঁ সম্পূর্ণটাই দিবেন। এটা আপনার হচ্ছে ইনশাআল্লাহ আজকে হবে। ইসলাম আজকে অ্যাক্টিভ থাকেন স্যার, কাজ পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া ওয়েবসাইট মিগ্রেশন হয়ে যাবে। দোয়া করেন ভাইয়া। আমার লিস্টে নিতে হবে মনে হয় যেগুলোতে ঠিক ভাই আছে এখানে। এডিশনাল রিভিশনটা বলতেছিলেন ভাই, একটু ক্লিয়ার করতেন। নোটাবেনটা এডিশনাল রিভিশন হচ্ছে ক্লায়েন্ট আপনার ক্লায়েন্ট ওয়েবসাইট আপনি বানাই দিলেন, সে বললো যে আমার কাছে পছন্দ হয় না, আরো রিভিশন দাও, আরো কাজ করো, তখন আপনি এডিশনাল রিভিশনের জন্য তার কাছ থেকে চার্জ নেবেন $10 এইটুকু করে। আচ্ছা এইটা লিস্ট সিলেক্ট করো নিচে বি এর পাশে বলবে। ট্যাগগুলোকে একটু ডেকোরেশন করেন, কিছু কিছু মোটা করে দেন, কিছু কিছু কম করে দেন। ভাই 1200 দিতে হবে। 1200 বেশি হয়ে গেছে। ওরে বাবারে, আচ্ছা কি যে ছিল দেখতেছি। এখান থেকে কিছু কিছু হ্যাভ এ লট অফ এক্সপেরিয়েন্স এটা বাদ দিলাম। সেটা বাদ দিয়ে দিলাম। ও ইন্টারের জন্য কাউন্ট করে কমাই দিই। লিমিট 1200 ওয়াট। আরো 100 ওয়ার্ড কম। 1200 ওয়ার্ডের তাহলে আমরা যখন বাইরে গিকটা বানাবো তখন এই ডেসক্রিপশনে তখন মাথায় রাখতে হবে 1200 ওয়াটের যেন হয়। হ্যাঁ হ্যাঁ 1200 বেশি দিলে এটা দিবে না। আর এটা তো এইরকম। তুমি ওই যে এটা করতে পারো, যে এটা লাইনটা দিছো, লাইনটা কেটে দেখতে উপরে। নাহলে আপনার পরিচয়টা কাটিয়ে দিতে পারেন, কারণ ডেসক্রিপশনে তো আপনার পরিচয় দেওয়া আছে একবার। এই যে এই লাইনটা এটা কেটে দেব না না লাইন, হ্যাঁ লাইন, কারণ আপনার তো হ্যাঁ হ্যাঁ অনেকটা যাবে। ডেসক্রিপশনে তো আপনার পরিচয় একবার দেওয়া আছে। আবার ভাই এটা কি কেটে দেব? এই এখানকারটা কারণ ভাই আমরা ডেসক্রিপশন স্কিলে যে অ্যাড করছি এগুলা। সেটা কেটে দেই। আচ্ছা ভাই হ্যাঁ কেটে দেন। হ্যাঁ কেটে দেন। জায়গা তো হচ্ছে না। কত হইলো এখন দেখো তো? হইছে মনে হয় এখন। এখন হবে। হইছে তো এটা হইছে 120। দিয়ে দেন। কন্টিনিউ দেন। দিয়ে বোল্ড করে দিই। হ্যাঁ উপরে গুলো বোল্ড করে দেন। এটা হচ্ছে এখানে
আরে কি হইলো? কি সমস্যা? ভেজাল ঠিক আছে আপনি continue করুন। এটা যাচ্ছে না কেন ভাইয়া? ওটাতে একটু প্রবলেম আছে, কন্ট্রোল চেক করে আগে দিয়ে নিয়ে যাও। ডায়নামোর মধ্যে একটা আমি কিন্তু লাস্ট একটা ছিল। এইটা বলতো রে। আচ্ছা এখন সেভ এন্ড কন্টিনিউ করুন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে কি দেয়া যায়? এখানে লেখেন ডু ইউ নিড একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। Do you need both hosting details? Do you need Both hosting details? ডিটেইলস হোস্টিং যোগে একটা থেকে আরেকটা ট্রান্সফার করবে। ভাইয়া আমরা স্টারটা কি দেবো ভাইয়া প্রশ্নটা? বোথ এখানে দিয়েন কিছু একটা। Yes, I do need. I need both hosting details for migrating the website. আই ডু দাও। আই ডু হবে? হ্যাঁ যেহেতু ডু দিয়ে প্রশ্ন করছো না, আই ডু। একটা প্রশ্ন যদি বলতেন ভাই কি বলতে পারি ভাই আর কি? Yes, I do need the details. Do এর পর need দাও আবার। আই ডু নিড হবে। আই ডু নিড ডিটেইলস। আই এর পরে মনে হয় শুধু লিড হইতো। শুধু আই ডু দাও তো, ডিটেইলস থাকবে না এগুলা। আচ্ছা দেখি গ্রামারলি কি বলে। যেটা বলতেছেন ঠিক আছে। I don't need হবে সমস্যা। The details of the both hosting details. I don't need the details. The both. But yes, no, yeah. Yes, I do need the details. হোস্টিং কি একই ভাইয়া? হ্যাঁ হোস্ট আর হোস্টিং একই জিনিস। তারপর 7 কন্টিনিউ করো। দিলাম। অ্যাড করে নেন আগে। অ্যাড করছিলেন? অ্যাড তো করেন না। অ্যাড হয়নি? ও না করা হয়নি। যাই হোক। আবার ব্যাকে আসতেছি। না এখন অন্যদিকে ব্যাকে আসা যাবে না? যাবো না? হ্যাঁ ক্লিক দাও, ওখানে ক্লিক দাও। এটা ক্লিক করে নাও। হ্যাঁ এখন ঠিক আছে। আপডেটে ক্লিক করো। না 7 কন্টিনিউ দিলেই হবে। ঠিক আছে। রিকোয়ারমেন্টটা দিয়ে দেন। রিকোয়ারমেন্ট কি দেব? হোস্টিং লাগবে, তারপর দুইটা হোস্টিং এর মানে এখানে কিভাবে শুরু করব? এমনি ডট ডট দিয়ে দেব না? দেখি জোরে বলেন আপনার। I will need both hosting details and ঠিক আছে। credentials. এখানে অ্যাড করেন। এই একটা কোশ্চেন ছিল। 7 কন্টেন্ট শেষ করে নিন।
হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ। ভাই আমাদের তো অ্যাকাউন্টই নেই, মনে করেন ব্যাংক অ্যাকাউন্টটা, বা যদি ইয়ে দেয়, অর্ডার দেয়, কিভাবে কি হবে? ফটোস ভাই হ্যাঁ আমাদের তো মনে করেন ব্যাংক অ্যাকাউন্টে নেই, বাইরে যদি অর্ডার দেয় কিভাবে কি হবে আসলে? ফাইবারে টাকা রাখবে, টাকা পয়সা নিয়ে এখন চিন্তা করবেন, কাজ করবেন, টাকা ফাইবারে রাখবে, তারপর 14 দিন পরে সেই টাকা আপনার অ্যাকাউন্টে আসবে, তারপর সেই টাকা আবার পেওনারে নিতে হবে, অনেক লং প্রসেস, টাকা পয়সা ঝামেলা এখন দেন না, এখন কাজ করেন, শুধু ফাইবারে অর্ডার নিতে থাকেন। $50 নিচে উইথড্র করা যায় না, মিনিমাম $50 লাগবে। আচ্ছা তাহলে ঠিক আছে। একটা ছবি দিলাম শুধু, আর করি নাই। আচ্ছা দেন, আপনার গিগি বেশ সুন্দর হয়েছে, অনেক র্যাঙ্ক করবে চলো। এখন পিরিয়ড তো আর এগুলা তো কিছু নাই, 7 কন্টিনিউ দিলাম। হ্যাঁ হোক আজকে দিলাম। রাতে দিন। আর তো নাই। আমি কি পাবলিশ করব? হ্যাঁ ইচ্ছা আসছে। লোডিং শেষ হয়নি। এই যে ডান দিকে যে গিগের নিচে আইকনটা আছে এটাতে আসে। এখানে এখানে না না ওটা না, ওটা একদম ডান দিকে, এখান থেকে এখানে এই গিগের মধ্যে দেখেন, গিগের মধ্যে ডান দিকে আইকন আছে না ছোট্ট একটা, গিগের মধ্যে ডান দিকে এইটা গিগ যেটা আছে ওইটা বড় পাশে দেখো একটা ডাউন এরো কি আছে ওইটা, ওইটা ড্রপ ডাউন ডান পাশে ডাউন এরো কি আছে, ডান পাশে ও এইটা। হ্যাঁ বুঝছি। আচ্ছা এখানে প্রিভিউতে ক্লিক করেন, প্রিভিউ। এইটা কি? আচ্ছা একটা ক্লিক খোলা হয়ে গেল। আরো খুলে ফেলেন, তো সবাই একটা একটা করে গিফট খুলে ফেলেন, ইনশাআল্লাহ অনেক সুন্দর ভাবে সবাই খুলবেন। এইভাবে যদি খুলেন, আর ইনসান আপনি এক কাজ করেন, উপরের দিকে যান, আপনার প্রোফাইলে যান একদম, এই যে মোর দেখেন, মোর এনভায়রনমেন্ট মোর লেখা আছে উপরের দিকে, ও মরে যাবো। এই যে মোর, মোর এখন বাইরে রিকোয়েস্ট বাইরে কোস্ট একটা কথা বলতে এখানে বাইরে কোস্ট আছে, বাইরে কোস্ট পাঠাতে হবে, সেটা পাঠাতে আপনি ইউটিউবে একটা ভিডিও লিংক আপনাদের সেটা দেখবেন, আর বাইরে রিকোয়েস্ট আজকে পাঠাবেন। আশা করি আপনারা সবাই 10টা করে বাইরে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আজকেই পাঠাবো নাকি? দেখতে পারবো? হ্যাঁ নো রিকোয়েস্ট পর্যন্ত আছে। কেউ তো রিকোয়েস্ট করেনি এখনো তোমাকে কাজের জন্য।
তোমার এখানে গিগ রিলেটেড কোনো কাজ পায় নাই কাজ করে সার্চ করে পাইলে ঠিকই চলে যাবে। ভাইয়া আপনার কথা কি শোনা যাচ্ছে না কাসার ভাইয়া। আস্তে আস্তে বলতেছেন নাকি মানে মাইক্রোফোনের না আস্তে আস্তে বলতেছি না আমি, ধীরে ধীরে বলতেছি। মাইক্রোফোনের হয়তো মিস হয়েছে। ভাইয়া আচ্ছা সবাই খেলেন, সবাই ভাই গিগ খুলে ভাইয়া কই গেল? হ্যাঁ ভাইয়া